বিএনপির সঙ্গে জোট গঠন সম্ভব। বিএনপির সাথে আমরা অতীতেও একসাথে জোট করেছি, নির্বাচন করেছি, আমরা একসাথে অনেক কিছুই আমাদের বিএনপির সাথে যৌথভাবে জোটগতভাবে হয়েছে। কাজেই সেই জায়গা থেকে তো অসম্ভব কিছু না। মাওলানা মামুনুল হক সাহেব একটি ভুল সিদ্ধান্ত নিতেছেন। মাওলানা মামুনুল হক সাহেব সে বিএনপির সাথে জোট করার ইঙ্গিত দিয়েছেন। বিএনপি কিন্তু শরিয়া আইনে বিশ্বাসী না। মাওলানা মামুনুল হক সাহেবের সাথে কিন্তু কেউ থাকবে না, সাবধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আজকে কথা বলবো অতি উৎসাহিত কিছু মিডিয়াকে নিয়ে। আল্লামা মামুনুল হক শুধু বাংলাদেশের একটি নাম নয়, তিনি একজন সম্ভ্রান্ত পরিবার এবং সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান সাহেবজাদা আল্লামা মামুনুল হক, যিনি বিগত 17 বছর সৈরা শেখ হাসিনার আমলে জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন, জেল কেটেছেন, দিনের পর দিন রিমান্ডে থেকেছেন। আর যিনি বলিষ্ঠ কণ্ঠে ইসলামের পক্ষে বক্তব্য রেখে মাঠে ময়দানে কাজ করে আসছেন, আল্লামা মামুনুল হক হলেন তিনি বাংলাদেশের সমস্ত মানুষের, যুবকদের থেকে নিয়ে সর্বশ্রেণীর মানুষদের কাছে তিনি গ্রহণযোগ্যতা রাখেন এবং তিনি একজন পছন্দনীয় মানুষ, কারণ তিনি কখনো ভুল পথে পা বাড়ান না। কিছু কিছু মিডিয়া ইদানিং দেখতেছি, কিছুদিন আগে একটি নিউজে আল্লামা মামুনুল হক একটি বিবৃতি দিয়েছেন যে আমরা বিএনপির সাথে বা জাতীয়তাবাদী দলের সাথে আমরা ঐক্য হতে পারি, কারণ বিগত দিনে আমরা তাদের সাথে কাজ করে আসছি এবং আসতে পারি। এর মানে এই না যে আমরা চলে আসছি। এটা কথার প্রসঙ্গে তিনি বলতেই পারেন। আর এটা নিয়ে কিছু ইউটিউবার, কিছু কুচক্রি মহল আল্লাহ মামুনুল হককে পর্যন্ত ভুল ধরতে শুরু করে দিয়েছে। চিন্তা করেন বাঙালি কতটা নির্ভুক হলে, কতটা ব্যাকুফ হলে এই ধরনের আচরণ তারা করতে পারে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন।